সো হ্যালো গাইস, কি খবর? তো ফার্স্টে বহুত কিছু বুঝলাম। ফার্স্টের পার্টের মধ্যে যারা যদি এই পার্ট ওয়ান দেখা নাই, ভালো করে দেখা হবে 25 মিনিটের আসতে বুঝবা। আমি বহুত কিছু কইছি যে কেমনে করে হট মার্কেটে কাম করেন নাকি, কেমনে করে 2cc করার পর আমি সুপারভাইজার হইলাম, কেমনে করে ফার্স্ট ইনকাম হইলো। তো এই বিষয়ে অলরেডি ভিডিও হয়ে গেছে, তো ওটা ওই ভিডিওটা দেখো পার্ট ওয়ান, তারপর এটা দেখো, যদি ভালো করে দেখো বুঝবা। তো মেন কথা হলো যে আমি পিছলে 2-3 মাসে যখন স্টার্ট করলাম 2-3 মাসের মধ্যে 100cc-র উপরে বিজনেস করলাম। তো কেবা করে আমার হট মার্কেট লিস্ট আসাল মাত্র 55টা 60টা সাল। তো কেমনে করে 150cc বিজনেস করলাম, এটার বিষয়ে আজকে তুমি বুঝতে ভালো করে, তুমি ভালো করে দেখো। মেন কথা দেখো, হট মার্কেট তোমাদের একটা হট মার্কেট লিস্ট কোনোদিনও শেষ হয় না, জীবনও শেষ হয় না, ফুরায় না। এটা তোমার আনলিমিটেড লিস্ট, মানে আনলিমিটেড, বাইরে থেকে উপরে ওই থেকে। তো এটাকে বকে আমার যখন আমি যখন 2cc করলাম, আমার তোমার ইনস্টাগ্রামে ফলোয়িং বেশি আসাল, ফলোয়ার 1-1.5 সাল পোস্ট করা এনে সরম করছে, তাতে ফেসবুকে তো ভাই, তাতে আমার নিজের কথা মানুষের কথা ডরাইছি। তো তারপরও আমি এত বিজনেস কিনে করলাম। আমার তো একটা হচ্ছে বইয়া পড়ছে যে এই বিজনেসে ফরএভার লিঙ্ক প্রোডাক্টস কাও, নেটওয়ার্ক মার্কেটিং কাও, এন্না বিজনেসে সবচেয়ে একটা বস্তু লাগে, সেটা কি? লিড। আমরা যারা লিড করি, হালাকি লিডের বাংলা অর্থ কি? মানুষ, তাই না? কোয়ালিটি মানুষ। তো কোয়ালিটি মানুষের নিয়ে আমাকে বহুত বস্তু ধ্যান ধান রাখবো যে আমি বলছি যেটা হট মার্কেটের লিস্ট, আমরা যে লিস্ট বানাইছি, যে 55টাতে 60টা লিস্ট বানাইছি, এই লিস্ট না শেষ হয়ে যাবো না। এই লিস্টটা আনলিমিটেড লিস্ট বানানো রাখবো। আনলিমিটেড মানে কি? আমি দেখো, আমার বয়স 18-19 বছর। তো 18-19 বছরে আমি খালি 55-50 জন মানুষ চিনি না? তো অ্যান্সার নো। মিনিমাম টু মিনিমাম কয় হাজার মানুষের চিনি, কত হাজার মানুষ আমার চিনি, কিন্তু আমরা চিন্তা জানতে চিনি মনে হইতেছে না, কিংবা কন্ট্যাক্ট নাম্বার নাই কে, এটাই তো। তো সেই জন্যতে এটা বাবা না বলছে হট মার্কেটের লিস্ট, এটা মাথায় গিলা রাখা। আমি এটা করছি যখন আমার বিজনেস বাড়াবার নিকে আছে, ডেইলি আমার লিস্টে মিনিমাম টু 10-12 জন মানুষ নতুন নতুন অ্যাড করবার নিকে কেবা করে। ও আমার মেলা পুরানো পোস্ট ফেসবুকে, ওটার মধ্যে গেছি দিই 10-15 লাইক। যারা লাইক করছে আমার পার্টনার কিংবা চিনা জানা পাড়ার মানুষ, তারা তো আমার এই কর না, মানে তারা তো আমার হতে পারে আমার নাম্বার নাই, হতে কন্ট্যাক্ট নাম্বার নাও থাকতে পারে। তো তা কইছে আমি মেসেজ করছি কি খবর সবার, এমনি মানে কইছে না যে পুরানো স্টিলে তাজা করা রাখবো। তো পুরানো স্টিলে তাজা করছি, যে কি খবর সবার, তোমার নাম্বার তো নাকি? এবার নাম্বার সবার নিয়ে হয়েছে, এবার আজকাল হয়েস করছি, আজকাল তুমি কি করো এটা করে। এবার ও তো দেখো ইন্ডিয়ান নিয়ম এটা, তুমি যে কেউ হয়েস করো, তুমি কি করো, তুমি এটা করি, তো তুমি কি করো? তুমি যে কেউ হয়েস করো ভাত খাইছ, তাহলে হেও রিপিট হয়েস করবো, তুমিও কি ভাত খাইছ? যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, একজনকে ওয়ালাইকুম আসসালাম। তো সিম্পল, মানুষের আমরা বাতচিত করলে কি, মানুষের কনভারসেশন করলে মানুষের নাম্বার আহে, তো কন্ট্যাক্ট করে। আর কন্ট্যাক্ট করলে মানে হট মার্কেট লিস্ট আইলো। আর হট মার্কেট লিস্ট আসার পরে আমি স্ট্যাটাস লাগাইছি ডেলি, যে কোনো অ্যাচিভমেন্টের পোস্টার কোনো ধরনের এনে লাগাইছি। তো আগে তো হোয়েস করছে কত ধরনের, যেটা কী কাম। তো ওই টাইমে আহে তোমার স্কিল, যে একজন যে হোয়েস করলো যে কাম কি করার না, কি সিস্টেম করার না, ওই টাইমে আসলে স্কিল। যে এনো দেখো, আমি কিন্তু হট মার্কেটের কথা বলতেছি না, হট মার্কেট তো গেছে গা। তুমি হট মার্কেট যে বুঝতে আগের ভিডিও দেখে হো, যেটা এবার ডালছি 2cc কমপ্লিট আলা ভিডিও, এটা কইতেছি যারা নাকি তুমি মানে ওয়ার্ম মার্কেট, মানে তোমার কন্ট্যাক্ট আসল না, তুমি ফেসবুক ইনস্টাতে কন্ট্যাক্ট বের করছো, মানে তোমার ভাই পরিচিত হয়েছে মেলা আগের তাকে, তুমি পারানি, তুমি ডিস্ট্রিক্টের ওই হারে কোনো মানে কমন আছে মোড়াতে। তো তাহলে ব্যবসা পরে মনে করতে হয় লাইফে কিছু করার না, যে এটা তুমি ইনভিটেশন ভালো করার না, তাগড়া করে যে হ্যাঁ দেখো মেন বস্তু দুনিয়াটা ডিজিটালি গেছে, সবকিছু অনলাইনে। সে তুমি যদি কাম করবো, এটা আমি অলরেডি আগে কইছি যে বুঝো না ফার্স্টে অনলাইন কেমনে সেলিং হয়, কেমনে ইনকাম হয়। তো এনে ভালো করার পরে তোমার বুঝবার দিকে একটা আমি দিমো প্রেজেন্টেশন দিমো, সেটা 45 মিনিট থাকবো। তো সেটা তো তোমার আমি এখন দেই, তুমি কি হ্যাঁ কমপ্লিট করে দেখাবা? কব যে হ্যাঁ, মানে হ্যাঁ দেখামো, পাক্কা দেখাবা? তোর তো এখন 2টা বাজে, তাহলে তোমার যে এখন দেই, তুমি কি আমার 3টা বাজে কমপ্লিট করতে জানাইবা? আর বেশি টাইম লাগবো? ওর কটাই যে হ্যাঁ জানাই আমি 3টাতে, পাক্কা? হ্যাঁ পাক্কা, ওকে। তো যদি আসি তুমি দেখো, ওটা দেখলে মানে কি বুঝছো আমি কই দিই। অন্য তুমি ইনকাম কেমন করে এটা বুঝবা, অনলাইন কাম করে এটা বুঝবা, তুমি অনলাইনে তুমি আসলে 15-20 কেমনে ইনকাম করো সব কিছু তোমার ক্লিয়ার হবো। এটা তুমি একজন মানুষের ভিডিও দেওয়ার আগে সব ক্লিয়ার করে দাও। এটা ক্লিয়ার করলে কি হবো, যে ওর মাথায় এটা একদম ক্লিয়ারিটি হবো যে আসলে অনলাইন কাম করলে, অনলাইন মানে যে ভিডিওটা আমার দিচ্ছে, যে ভিডিওটা আমার এটা আমি যদি দেখি, তাহলে আমার বহুত বস্তু ক্লিয়ারিটি হবো, আমার পুরাই ক্লিয়ার হবো যে এটা যদি আমি দেখি তাহলে আমার ফায়দা হবো, তাই না? তো পার্সনটা দেখবো ভিডিও। আর তুমি কি করো, ফার্স্ট অফ অল যে রাজনীতি আসো হট মার্কেটে তুমি করছো ফ্রেন্ড গো, ওটা বেলেগ কথা, কিন্তু হ্যাঁ ওই ভিডিওটা তোমার মুখস্থ থাকার রাখবো ফার্স্টে, আমার মুখস্থ থাকার রাখবো। কারণ যেটা আমি স্যামনেলটা শেয়ার করলাম, যেটা আমি স্যামনেলটা দিলাম, ওটা তো আমার মুখস্থ থাকো না। তো ওইটা যখন আমার মুখস্থ থাকবো, অটোমেটিকলি আমি স্যামনেলটা দিলে কনফিডেন্সের কথা কই। আর বেশিরভাগ একটা বস্তু ধ্যান রাখবা, স্ট্যাটাসে কোনোদিন স্যাড স্টোরি, কোনো ধরনের নেটওয়ার্ক মার্কেটিং কিংবা কোনো মানে বেলেগে মেনশন করলে মেনশন অ্যাকসেপ্ট করা না বেশি, মেনশন অ্যাকসেপ্ট করা না বেশি, খুব স্ট্যাটাস। কারণ প্রোফাইল তোমার ফটো থাকবো,
তোমার প্রোফাইল বিল্ডিং সিম্পল বায়ো, তোমার যেটা আইডি তোমার বায়োতে থাকবো সবকিছু তোমারই, আর স্ট্যাটাস কার থাকবো তোমার স্ট্যাটাস থাকবো। আর বেশিরভাগ একটা হাইলাইট দেন দিবে, এটা কিন্তু টপিক না, কিন্তু আমি তাও কই যাচ্ছি যে মানুষ, কারণ যেন কাম করতেছি সেটা নিয়ে জরুরি। হাইলাইটের মধ্যে বেশিরভাগ মিটিং এর হাইলাইট আলাদা থাকা লাগবো, মি হাইলাইট হেন তুমি থাকা লাগবো, তাতে তোমার অর্ক হাইলাইট হেন থাকা লাগবো, বাড়া তুমি স্ট্যাটাসে লাগাইলে কামের বিষয়ে স্টুডেন্টের বিষয়ে কে বলা, ওটা আমি আগে যা শিখাই দিব, আর অন্য ভিডিও তুমি পাবো, ওটা থাকবো আলাদা, এই বিষয়ে আমি ডিটেলস ভিডিও আনো। তো এনে তোমার সব কিছু ক্লিয়ার হবো। তোমার স্ট্যাটাসে কি মিটিং রেকর্ডিং লাগাইলে, কেউ কোনো অ্যাচিভমেন্ট লাগাইলে, একে তোমার সিঙ্গেল ফটো লাগে, তোমার ফটো লাগে, কারণ তোমার স্ট্যাটাসে হয় তোমার কাম, হয় তুমি, হয় তোমার কাম রিলেটেড কেবল প্রমোশন কেবল থাকবো, কিন্তু স্ট্যাটাসে বেলেকের মেনশন অ্যাকসেপ্ট করলা, বেলেকের বেলেকের দেখায় না স্ট্যাটাস, লাভ নাই ফায়দা নাই। তো এনো কি হবো, তুমি যারা আল্লাহ যেটা তোমার মানে ভিডিও দিলে ও কি করবো, তোমার স্ট্যাটাস চেক করবো, চেক করবো হাসাই দিলে ওর মাথা মধ্যে ক্লিয়ার হবো যে হাসাই বান্ধা অনলাইন কাম করে। যেমন কি তুমি জুম মিটিং আইসো, তোমার লোক 10-12 জন আছে, ওটা যদি স্ক্রিন রেকর্ডিং করে স্ট্যাটাস লাগাও, তেলে ভাববো যে ও যে আবার কইছে ওটা ফ্রড না, কারণ তো একলা না, আর মেলাডি করতেছে, তোমার নয় যে মেলাডি মানুষ করতেছে, এটা পুরো যায় তোমার স্ট্যাটাসের থেকে ক্লিয়ার। এটা সেই জন্য স্ট্যাটাস লাগানোটা ইম্পর্টেন্ট টু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে মেন পয়েন্ট কি, তুমি ওর আল্লাহ তোমার ই করলাম, তোমার হলো এডুকেশনে কাম দিব, কারণ তুমি তোমার নলেজ অনুযায়ী ফার্স্ট অফ অল বেশিরভাগ তোমার হট মার্কেট থেকে তুমি বম মার্কেট তুমি কাম করা চাও, একটা মধ্যে ধ্যান রাখবো ব্রডকাস্ট অ্যাড করবা, মানে ব্রডকাস্ট আমি আর বোঝাইতেছি, হোয়াটসঅ্যাপের মধ্যে বিজনেস হোয়াটসঅ্যাপের মধ্যে ব্রডকাস্টের অপশন আছে, তো ব্রডকাস্ট ইউজ করবা, কেন যারা নাকি তোমার না কথা আছে, যারা নাকি কাম বুঝতেছে না, যারা মানে বহুত ধরনের রেসপন্স করা বন্ধ করে, তো অনু তুমি তা কথা না ব্রডকাস্ট অ্যাড করো, ব্রডকাস্ট অ্যাড করার পরে তাকে সাপ্তাহিক 15 দিন 1 মাসে একটা টুল শেয়ার করা, টুল করে নেওয়া যেন শর্ট ভিডিও হয়, শর্ট ভিডিও দেওয়া হয় ফরওয়ারে মোটিভেশন, কে ম্যানেজার হলো, কে অ্যাচিভমেন্ট করলো, নে বহুত আঙ্গো টেলিগ্রাম যে টুল চ্যানেল আছে বহুত ধরনের পাবা, আমার পার্সোনাল টুল চ্যানেল আছে বহুত ধরনের পাবা। তো এনে কি হলো, তো এনো টোটালি তুমি যখন করবা, তো তোমার এনো ধ্যান দেন বুকের মধ্যে তোমার পার্সোনাল ফরওয়ারের বিষয়ে, তোমার অবজেকশন হ্যান্ডেলিং, তোমার যে কেউ কোনো কোশ্চেন করে তোমার অ্যান্সার জানা থাকা লাগবো, তুমি অ্যাক্টিভনেস মানে তোমার কোম্পানির যে কোনো প্রোডাক্টের বিষয়ে, তুমি যে ক্লোজিং করা প্রোডাক্টের বিষয়ে জানা থাকা লাগবো, তারপরে তোমার 2CC এর বিষয়ে বুঝে নেওয়া নেবো, কোম্পানির সিসি পয়েন্ট কারেক্ট সব কিছু তোমার নিজে বোঝান নেবো, নিজেই করে নেবো। তো এটা নিয়ে না তোমার ফার্স্ট অফ অল নিজের অ্যাক্টিভ থাকা নেবো, মিটিং তোমার পার্সোনাল লার্নিং সেলফ মানে লার্নিং বেশি করে নেবো, আর বেশিরভাগ নোটস ইউজ করে নেবো। আর এই ভিডিও যারা নতুন হয়েছে বুঝবে না, টোটালি যারা 2CC করছে তারপরে বুঝে যাবো। তো এটা তুমি করো, তারপরে কি হলো, তুমি যে ক্লোজিং দেখো, ক্লোজিং শিখা মানে কি প্রোডাক্ট ট্রেনিং না বেশি তুমি ক্লোজিং করা ভালো করে, তো এনে তোমার কি হবো, তোমার নলেজটা করবার নিকে তোমার নিজের ডেভেলপ করবো, ডেভেলপ মানে কি তোমার যে স্ট্যাটাস আমি সেই ঘুরে আবার হেনে এলাম যে স্ট্যাটাস বললাম ডেভেলপ থাকা নেবো, মানে আজকে তুমি যে মিটিং এর না একটা বিজনেস না একটা কালকে যে খেতের স্ট্যাটাস লাগানো যাবো না, টোটালি নিজের রাখবা যে আমি নিজে বাসে আছি নিজে বানাবো হলে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মনের ভুলেও নিজের ডাউন ধ্যান যাবো না, নিজে অল টাইম গ্রোয়িং ধ্যান রাখবো, এটা মাথায় ক্লিয়ার রাখবো, নিজের এটা শো করে রাখবো, মানুষের এটা দিয়ে সবাই যে এই মানুষটা অনলাইন বিজনেস করতেছে বা হারুন অনলাইন বিজনেস করতেছে, হারুন অনলাইনের থেকে বহুত গ্রো করতেছে। আর ট্রাস্ট মি ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে যারা নাকি এনে সবকিছু মাইনাস হতেছে, যারা নাকি নিজের ডেভেলপ করতেছে, পার্সোনাল ডেভেলপমেন্ট করতেছে, যারা নাকি ফরএভার নলেজ নিতেছে, যারা নাকি তোমার মিটিং লাগাতে অ্যাক্টিভ থাকতেছে, গ্রুপ অ্যাক্টিভিটি করতেছে, তারা অলরেডি ইনকামও করতেছে, তারা অলরেডি বহুত আগে বাড়তেছে। যদি আমি কই 2024-এ 6 মাসের মধ্যে আমি 2 লাখের আশপাশে 1,96,000 নিয়ে এরকম কামাইছি, 2025-এও 2 লাখের আশপাশে কামাইছি, কেন নিকা? কারণ অলরেডি আমি ফুল অ্যাক্টিভ আছি, সেদিন 2CC করছি, আজ পর্যন্ত 1 বছর হয়ে গেছে ফুল অ্যাক্টিভ। কেন নিকা? আমি জানি যে অ্যাক্টিভনেস হচ্ছে বিজনেস হয়, বিজনেস মানে অনলাইন বিজনেস করো, ডিজিটাল মার্কেটিং করো, ডিজিটাল কার করে, আমরা ডিজিটাল করে অনলাইন করে, কিন্তু অনলাইন ঠিক না, অনলাইন খেতে গেছে, মেন হলো অনলাইন। আর তারপরে তুমি যারা অ্যাডভান্স করছো, তুমি যদি চাও যে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং, তোমার নাম আলাদা সরাবার নিকা, তুমি নিজের লেভেল আপটা সুপারভাইজার কো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কো, এনে তো খুব জলদি করা চাও, কি লাগবো? একটা আনলিমিটেড লিস্ট, মানে আনলিমিটেড মানুষ, তোমার হট মার্কেট লিস্ট না 1,000 হয়ে জানা হোক। তার নিকে সবচেয়ে সোশ্যাল মিডিয়া একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা ইনস্টাগ্রামে 1 করোড়ের বেশি মানুষ অনলাইন থাকে, ফেসবুকে 50-60 লাখের বেশি অ্যাক্টিভ থাকে, ইউটিউব তো কথাই নেই। তো মেন বস্তু কি, তুমি মেন যদি ফরএভারের মধ্যে ধাক্কা দাও পারছাও, মানে বহুত বড় পারছাও, কয়দিনে তোমার নিজের লেভেল আপ করতে চাও, লাইফস্টাইল ভালোটা লাইফস্টাইল নেবার চাও, তাহলে তোমার ফার্স্ট অফ অল নিজের এনভায়রনমেন্টটা বদলাইয়া নিজের সোশ্যাল মিডিয়া শো করা স্টার্ট করে নেবো। তোমার এনুকো হতে প্রবলেম থাকার যে আমার তো ফটো ওঠাতে শরম করে, আমি ভিডিওতে মধ্যে কই হামু, আমার তো মানে কথা বলতে শরম করে,
তো এনো একটা বস্তু যে আমি আগে আগে এটা টপিক ক্লিয়ার করছি যে কমিউনিকেশন স্কিল লাগবে তোমার, কারণ কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যে স্কিলের জরিয়ে বড় বড় এমপি মিনিস্টাররা পাবলিকের সময় পুরো ভাষণ মারতেছে, বড় বড় বিজনেসম্যানরা লাখ লাখ মানুষের সময় ভাষণ মারতেছে, বড় বড় ইউটিউবার কও, ফিল্ম স্টার কও, বড় বড় তোমার অ্যাক্টর কও, সবে কি পাবলিক স্পিকিং এর মধ্যে মাস্টার করছে কি নিয়ে তারা 1000 মানুষ সময় আনো ধামধুম কই দিব। কথাটা হাসা গেছি না? এটা তুমি যদি ভালো করে তুমি যদি নিজে দেখে থাকো ইতুরে আয় থাকো তাহলে কমেন্ট করবা যে পাবলিক স্পিকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি হিকুম কেবা তুমি যে কোন কমেন্ট করবা তাই আমি দিশা হবে তুমি ভিডিও দেখছো, ঠিক আছে? তো পাবলিক স্পিকিং কেবা করে শিখবে, এটার পয়েন্ট কি? সবচেয়ে বড় কথা তোমাদের ডর করে অনলাইনে কথা কইতে, তোমাদের ডর করে ভিডিও বানাইতে, তোমাদের ডর করে আমি সাথে কথা বলতে। এটা একটা সিম্পল হাই ট্রিক কইতাছি, এটা হলো যে ডেইলি একটা রুটিন বানাও, ডেইলি সকালে বা ডেইলি রাইতে তোমার যে টাইম ভালো লাগে, যে আমি আয়নার সামনে, তোমার আয়না আছে না, আয়নার সামনে যে 5 মিনিট করে নিজের নিয়ে কথা কও, 1 লাখ হয়ে যায় নিজের নিয়ে কথা কও ডেইলি। আজিব লাগবো কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল বেটার হবে, নিয়ে তোমার সাহস বাড়বো, তুমি বলবো হ্যাঁ আমি তো কই হারি। আর তাতে আরো উন্নত ট্রিপ কি, উন্নত ভালো বস্তু কি জানো? উন্নত হলো ভালো আইডিয়া হলো এটা যে তুমি ক্যামেরা অন করো, ভিডিও আমি আপলোড করবো কিন্তু ক্যামেরা অন করো, তুমি কও ঠিক আছে নিজের বিষয়ে কও যে হ্যালো আমি হারুন, আর হ্যালো আমি হারুন, আমি আসাম দিয়ে বিলং করি, আমি বরপেটাতে বিলং করি, আমি অনলাইন বিজনেস করতেছি। তো এনো তুমি যদি কইলে তুমি এটা কি তুমি কইয়া থাকি লকে তুমি এটা শুনো, নিজে শুনো, তুমি নিজে একবার শুনলা, 2বার শুনলা, তোমার আরো আইডিয়াটা ভালো হবো, আইডিয়া বাড়বো হয় এবার কম যায়। তো এবার তুমি ডেইলি শুনো, আপলোড করো না, ডেইলি নিজে নিজে ইমপ্রুভ করো, 5 মিনিট কও, একদিন 10 মিনিট কও, 15 মিনিট কও, যখন টাইম আছে আধা ঘন্টা কও। মানুষের লোকে ঘোরাঘুরি করা থেকে নিজের মধ্যে টাইম দেয়, এরকম নিজের টাইম দেয়, সেলফ লার্নিং এটারই কয়। তুমি মোবাইল সামনে 1 ঘন্টা ফেসাল পারো, মোবাইল সামনে তুমি কয়ে থাকো দেখবা অটোমেটিক্যালি না কমিউনিকেশন স্কিল বেটার হবো, অটোমেটিক্যালি বেটার হবো। আর যদি আমার লোক আমি কওয়া যায় এটার মধ্যে কথা গেল না যে চেহারা কেবা চুলের কাটিং, এটা বহুত ম্যাটার করে। লোক আর তোমার কাপড় ড্রেসিং সেন্স আর তোমার লোক, তোমার চুলের স্টাইল, এটা ম্যাটার করে। আমি যদি কই আমার 1 বছর আগের লোক যে এত বড় চুল আছে আমার, আমি না কোনো চুলের স্টাইল বুঝছি কি অবস্থা, চুল আছে আমার না কাপড় স্টাইল কিচ্ছু বুঝিনি আমি, কিচ্ছু না। কিন্তু এটাও ম্যাটার করে, কনফিডেন্স দিবে না। যেমন নাকি আমার শার্ট যেন একটু ফাড়া থাকতো, আমি কনফিডেন্স কথা করতাম না, কিনি জানো মানে আমার ধ্যান বারো রন গেতো যে ও খারাপই দেখা গেছে নি, আমার চুলের স্টাইল খারাপ থাকতো, খারাপই দেখা গেছে নি। সেই জন্য অনলাইন বিজনেস কর, নিজের যদি প্রফেশন বানানো চাও, নিজের লাইফ স্টাইল ভালো করবার চাও, তাহলে লোকে ধ্যান দেন রাখবো, তোমার লোকও ভালো থাকা রাখবো। আচ্ছা এনো তোমার চেহারা কথা হয় না, চেহারা কেমন দেখা যায় ওইটার কথা হয় না, কিন্তু তুমি নিজের ইমপ্রুভ করো, আইনার সামনে যাও, ডেইলি একটু ইমপ্রুভ করো, বহুত ইমপ্রুভ। আর লোক ইমপ্রুভ করার একটাই এটা হলো পুরা ফরওয়ারি প্রোডাক্ট ইউজ করো। তোমার যেটি প্রোডাক্ট আইছে, যেটি প্রোডাক্ট তুমি পারচেস করছো, হেনা প্রোডাক্ট বেশি বেশি করে ইউজ করা। যদি ইউজ করা তোমার না, তুমি জানতেছো না এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট, এটা ইউজ করা জানতেছি না, ইউটিউবে কি কয় এই প্রোডাক্টের নাম, ইউটিউবে সার্চ করো এই প্রোডাক্ট কেমন ইউজ করে, বেনিফিট কি দেখো। আর যে প্রোডাক্ট ইউজ করবা সেই প্রোডাক্টের বেনিফিট জানো। এর ব্যাক টাইমে কিন্তু বিজনেস গ্রো করার পয়েন্ট পেয়েছি। আর তুমি তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট, তোমার পার্সোনাল ব্র্যান্ডিং এর পয়েন্ট কভার হয়ে গেছে। কারণ মেইন কথা যে তুমি নাইছো তোমার লাইফটা চেঞ্জ হবো ধীরে ধীরে, একদিনে না। ম্যাক্সিমাম টু টাইম আমি যখন শুরুতে ছিলাম, এটা আমি পার্ট 1 কভার করছি, সেই টাইমে 10 জন যদি ইনভাইট করতাম, 10 জন প্রেজেন্টেশন দিতাম, 9 জনের না করতো, 9 জনের রিসিভ করতো না ফোন, 9 জনে এটা ওটা, এটা ফ্রড, এটা কাম ভাল্লা, এমন তো একজনে হোক করতো, হিডাও করতো এমন ফ্রড মড। তো এরও কেন নিকে, কারণ আমি ওর চোখে দেখতেছে না এটা যে ভালো কাম, ওর চোখে শো নাই যে এটা যে ভালো কাম, এটাতে লাইফ চেঞ্জ হবো, ওর চোখে এটা শো নাই যে এটা যে হাসাই ফ্রড না। কোন চমুতি ওর চোখে বিশ্বাস হবো তখন নিয়ে আমার দেখবো যে হওয়া বান্ধে হাসাই করতেছে। আমার কোন সময় দেখবো যখন আমার স্ট্যাটাস থাকবো, মিটিং এর স্ট্যাটাস থাকবো, কোনো অ্যাচিভমেন্টের, যখন আমি নিজে শো করবো, তখন যেন ওর বিশ্বাস হবো। একজন মানুষের যখন প্রেজেন্টেশন দিব তখন ওর বিশ্বাস হবো না কামটা অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি এটা ফ্রড না, কারণ অতি করতেছে। কিন্তু তুমি নিজে করতেছো, এটার পুরো কোনো তুমি কয়ে প্রুফ দেখাবা, কয়ে একেবারে বিশ্বাস না, তোমার নিজের সোশ্যাল মিডিয়ায় দেখান রাখবো। এই হিসেবে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লাভ স্টোরি, স্যাড স্টোরি রাখো না, অনলি ওয়ান তুমি যেটা করতেছো তোমার প্রফেশনটা দেখো। আর যদি তুমি নিজের বহুত জলদি গ্রো করা চাও, তাহলে কন্টেন্ট ডালা স্টার্ট করো, ধীরে ধীরে ফটো পোস্ট করা স্টার্ট করো, তারপরে ফটো পোস্ট করা সহজ করো, ধীরে ধীরে তুমি কন্টেন্টও বানাও, ভিডিও বানাও। হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তোমার কাছে আনলিমিটেড মানুষ আসবো, আনলিমিটেড। ভাবো একটা ভিডিও ভাইরাল হলো, 10,000 যদি ভিউজ হইলো এটার মধ্যে, তাহলে তোমার মিনিমাম 3,000-4,000 মানুষ তোমার অ্যাপ্লাই করবো তোমার এ থেকে। 3-4,000 অ্যাপ্লাই করলে ভাবো দিলে তোমার কাম কিরম পারবো। হিসেবে কন্টেন্ট বানানো স্টার্ট করো, শরম লজ্জা সব বাদ দাও।
কেউ তোমার কোনো কিছু দিব না, কেউ তোমার না কিছু করে দেবো। সেই জন্য আমি ভাবি কি জানো, তো এগুলো ডেভেলপ করার আমার একটা কারণ সেটা হলো যে আমার সেলফ লার্নিং। আমি বেশি বেশি কিতাব পড়ি, কিতাব পড়ো, বিজনেস স্কুল আছে, সাওয়ালহি জব আছে, এনে কিতাব পড়ো। আর 2 নম্বর তুমি মাথা এটা রাখো যে আমি টিম বানাবো, টিম বিল্ডিং যাবো, সেই টিম এরে আমার গাইড করে নেবো, টিমের আলাদা গাইডলাইন সেই করে নেবো। কারণ আমি যখনই করলাম, আমি 2 জন টিম হয়েছে, আমি 2 জনকে গাইড করছি ভিডিও কলে, 3 জন গাইড করছি, লাহালে 80 জন 90 জন হয়েছে, 100 জন হয়েছে, 200 জন হয়েছে। তো কে নিকা तुम मेन पॉइंट की मेन पॉइंट मानुष ना घुरे रहे হলো মেন পয়েন্ট তোমার ডেভেলপ করতে হবে, মেন পয়েন্ট আমার ডেভেলপ করতে হবে, আমার লেভেল আপ করতে হবে। তো ফরএভারের মধ্যে যদি আমি লেভেল আপ করা চাই তাহলে কার বানাবো, আমার কমিউনিকেশন, আমার কথা করার স্টাইল, আমার চলাফেরার স্টাইল, আমার পার্সোনাল ডেভেলপমেন্ট, আমার রুটিনে আইলে তো টুডু লিস্ট আই পরে, টুডু লিস্ট মানে তুমি দিনে কি করবে পুরো শিডিউল থাকা লাগবে, তোমার আবার সোশ্যাল মিডিয়া টাইম স্টোরি লাগা লাগবে, টাইম মানে পোস্ট করা লাগবে। তো তুমি এটা এই বস্তু কিনে পাক্কা মাত্র 6 মাস তুমি মাইনা দেখো, তুমি 6 মাস ফরএভারের ঢং দিয়ে একদম অরিজিনাল বিনা ছুটি নিয়ে বিনা বাহানা নিয়ে 6 মাস এই ধরনের বস্তু করো, তুমি যদি সাকসেস না হয়েছো তোমার নিজের তুমি পুরো 100% চেঞ্জ হয়ে যাবে, সাকসেসফুল 100% হয়ে যাবে। তুমি যদি মানো কি তুমি একটা রুটিনে চলো, 6 মাস লাগাতার রুটিন ঠিক রাখো। মানুষ একজন কব চল ফাংশন যায় না, তুমি দেখো মিটিং ইম্পর্টেন্ট না ফাংশন ইম্পর্টেন্ট। একজন কই দিল সিনেমা দেখা যায়, তুমি দেখো আমার ট্রেনিং ইম্পর্টেন্ট না সিনেমা ইম্পর্টেন্ট। হেসুমশন তুমি আসল বিজনেসম্যান হবা। একজন তোমার দেহ না বোঝে চলে এইভাবে স্টাইল দিয়ে তুমি দেখো না আমার বিজনেস নিয়ে কোনটা বেটার করে, মানে সব দিক দিয়ে ধ্যান রাখো নাকবো তবে সেন। তারপরে তুমি দেখো না আমি কি অ্যালোভেরা বোঝা হেরি রে না, আমি অ্যালোভেরা কিনে হলো আমার ভিতরে আছে নাই, তাহলে আমার এটা হি করবো, এটা আমার কমজোরি। আমি শেখাত করে আমরা যে ফরএভার পয়সা আইতেছে না, তুমি নিজের বানাও আগে, কথা হচ্ছে না আমি আগে নিজের বেটার বানানো। তারপরে আমি কি মানে এলাকার কোম্পানি প্রোফাইল, কোম্পানি পাস প্রোডাক্ট, কোম্পানি মার্কেটিং মিলান আমার কি আমি কি কই আমি কি বুঝি, যদি না পারি তাহলে এটা আমার কি করবো আগে। আমি যে ভাষায় কই, বাংলা কই, হিন্দি কই, তুমি নিজে ক্লিয়ার করে নেবো, এটা আমার ক্লিয়ার করে নেবো। তারপরে যাই না, তারপর তার কি আহে পার্সোনাল ব্র্যান্ডিং। আমার পার্সোনাল ব্র্যান্ডিং কেবা মানুষে আমার বিষয়ে কী ভাবে, আমি কি ইনস্টাগ্রামে স্যাড স্টোরি লাগাই, আমার পোস্ট কেবা, ইনস্টাগ্রাম আইডি কেবা, ইনস্টাগ্রাম তোমার ক্লিয়ার জানো যে আমার আইডি, তাহলে তুমি WWW রাখো, কানেক্টেড রাখো। তারপর আরও কি, তারপরে সবচেয়ে বড় কথা যে নিজের ডেভেলপ করবার নিয়ে ডেইলি কিতাব পড়ো। কিতাবের নাম এখানে কই দিই বিজনেস স্কুল, এটা অর্ডার দিবা ফ্লিপকার্টে, অসমে পাবা, বেঙ্গলি পাবা, হিন্দিতে পাবা, বিজনেস স্কুল। এটা অনেক কিতাবটা কেরা কেরা অর্ডার দিবা এটা তো নিচে কমেন্ট করো যে আমি ইনশাল্লাহ কিতাব অর্ডার দেবো, ঠিক আছে, বিজনেস স্কুল। আর 2 নম্বর সাওয়ালহি জব হাই, এটা বেঙ্গলিতে পাওয়া যায়, কিন্তু বেঙ্গলিতে পাওয়া আমি হিন্দিতে পড়ছি। তাহলে 3 নম্বর কিতাব পড়া একটা গেলো। 2 নম্বর ডেইলি প্রোডাক্ট নিয়ে ট্রেনিং নিয়ে। 3 নম্বর ডেইলি একটা শিডিউল থাকাতে মিটিং আমি ডেইলি আহমো। আর ক্যামেরা অন করা মানে কি তোমার পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ হবো। আর 4 নম্বর তোমার টিম রিটেনশন করা। আর টিম রিটেনশন মানে তোমার লগে যারা অলরেডি মানে ট্রেনিং আছে অগণকে রিলেশন বিল্ডিং শিখা। রিলেশন বিল্ডিং এটা একটা বড় স্কিল। রিলেশন বিল্ডিং মানে একজন মানুষের সঙ্গে রিলেশন করা। রিলেশন কি সিস্টেম মানে হাসি খুশির সাথে কেমন রিলেশন বিল্ড করা, এটা হি কর নাকবো, এটা তোমার আহর নাকবো, এটা তুমি কেবল একদম সেই রিলেশন বিল্ড করা। আরো তারপর তোমার কি স্কিল আনবে স্টোরি টেলিং। তুমি একজনের বিষয়ে কবা যে বা আমার বিষয়গুলো ধরছাও, তবে একজন ভালো সাকসেসফুল মানুষের বিষয়ে, তো তার বিষয়ে স্টোরি টেলিং যে তুমি করবা হেডারটা তোমার পুরো ডিটেলসে কখন মজা করে আর হাসি আছে। জানো কি যে এই মানুষটা তো 2cc করছে আর কত কষ্ট হয়েছে, আর বাড়িতে ফ্যামিলি মানা করছে, বাড়িতে সব নেগেটিভ, বাপ মাও নেগেটিভ, সব মানে আমার নিজের কথা কই মামার নেগেটিভ আসাল, তারপরে কি তাদের এমনি নেগেটিভ হওয়ার পরেও একজন মানুষ আসাল পজিটিভ হেলো নিজে যে পজিটিভ আমি এটা করবো, কারণ কোম্পানি বহুত স্ট্রং, বহুত কোম্পানি বড়, ফরএভার কোম্পানিটা বহুত স্ট্রং। তাহলে কি হবো, তাহলে কইছে যে যদি এত বড় স্ট্রং কোম্পানি ডিসিশন নিয়েছে আমি তো করবো, সবাই নেগেটিভ। আমি সবার একটা বস্তু কইছি যে দেখো সবাই নেগেটিভ, তারপরে কেমন একটা খুশি করলো, তারপরে এই জন্য করছে যে ওর ডিসিশন স্ট্রং আছে। কারণ যত ড্রিম আছে সব ড্রিম ফরএভারতে পুরো হেরে খালি তুমি ফরএভারের মতন চলো, খালি তুমি নিজের চেঞ্জ করালো। তারপরে তোমার 2cc করলো, 2cc করার পরে বহুত মেহনত করছে, বাড়িতে বাড়িতে মানাইছে বহুত কিছু করা। সবাই নেগেটিভ করতেছে কামাবো না, তাহলে সেই বান্ধব ভালো করে ফরএভার 2cc করার পরে ভালো করে মেহনত করছে, ভালো করে মেহনত করে নলেজ শিখছে, শিখার পরে ফার্স্টের মাসে 12,000 ইনকাম করছে। তারপরে মাসে আরো মেহনত করছি, 12,000 তো নাইছে, ভাবিতে কনফিডেন্স পয়সা তো আহে চাই। তারপরে আরো মেহনত করে তোমার এই মাসে 25cc বিজনেস হয়েছে। তারপর মাসে লেভেল আপ হয়ে গেছে সুপারভাইজার, ইনকাম হয়েছে 42,000। তো 12,000 42,000 আইলে মোটিভেশনটা কিরকম উঠবো আরো হাই।
তারপর মাসে আবার 40,000, আবার 40,000। তো যখন ইনকামে তো হাতের সাথে মোটিভেশন বাড়বো, কিন্তু এনে দুই ধরনের মানুষ হবো। এক ধরনের মানুষ মোটিভেশনে পয়সা লোভে লোভে যাবো গা, অতি গায়েব হয়ে যাবো গা, মানে নলেজ শিখবো না তো টিকবো না। দুই নম্বর মানুষ ওইটারে কামে খাটে আরো নলেজ শিখবো, যে আমি আরো ইনু তাহলে ফরওয়ার্ডে পটেনশিয়াল আছে যে আমার লাইফটা করে চেঞ্জ করে দেবো। তাহলে আমি আরো এর কি কি স্কিল লাগবো, সেই স্কিল দেখি করে লাগবো। আর মেন মেজর পয়েন্ট কি, মেন মেজর পয়েন্ট তো লিড মানুষ। তাহলে আমার নিজের ব্র্যান্ডিং বানানো লাগবো। তাহলে সেই হিসেবে আমি নিজের উপর ইনভেস্ট করছি, কাপড় চোপড় কাও, তাতে একটু স্টাইল মিস্টাইল কাও, চুলমুল কাটা কাও, মানে নিজের ব্র্যান্ডিং করছি। যাতে ঘড়ি মরি পিনতে আমার আগে ভালো লাগতো না, সবাই ঘড়ি পিনতে করছি কেনিকা যে ইনো আগে তোমার নিজের শো করে নেবো, শোয়িং মানে শো করে নেবো। আর একটা বস্তু কইছে, একটা বস্তু আমি ভালো একটা পয়েন্ট দেখছি যে নেটওয়ার্ক মার্কেটিং জাস্ট এ প্ল্যাটফর্ম আর ইউ আর ইউর বিজনেস। মানে কইছে তুমি যে প্ল্যাটফর্ম আছে এটা একটা প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্ম, কিন্তু আসল বিজনেস করা তুমি তোমার বিজনেস, আমি আমার বিজনেস। তার মানে আমারে শুকনো মানুষের কোম্পানি চিনে না, মানে চিনে আমারে। তো যদি আমারে ভালো লাগে, আমার নাকি বিশ্বাস হয়, আমার নাকি ট্রাস্ট বিল্ড হয়, তবে সে একজন আমার নিয়ে জয়েন করবো, তবে সে আমার নিয়ে একজন কাম স্টার্ট করবো যে হয় এই মানে টোটালি একজন মানুষের বিশ্বাস রাখবো যে আমি যদি হারুনের নাকি বিজনেস স্টার্ট করি তাহলে আমার আগে তৈরি পৌঁছাবো, আমার সাকসেসফুল বানাইতে হবো। কারণ অতি লাইনে আছে, আমি ওর স্ট্যাটাস দিই বহুত ভালো ভালো পজিটিভ স্ট্যাটাস দেয় যে আমি যদি অনেকে ভালো করে লাগিয়ে মেহনত করি, যদি কথা শুনি, তাহলে হারুন যে লাইফস্টাইল আছে আমি ওই লাইফস্টাইল নিয়ে হবো। তো এই বস্তু যেদিনকে নিয়ে তোমার পার্সনের এটা মাইন্ডটা করবো যে আমার সিনিয়র যে লাইফস্টাইল আছে অমনি আমি ওভার চাই। যেদিনকে মানুষে তোমার মতন ওভার চাবো, সেদিনকে ভাববা যে তোমার পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে। তার আগে তোমার বহুত মেহনত করে রাখবো, বহুত মেহনত করে রাখবো। দেখো কম বয়সে কৃষ্ণার রাখাও 17-18 বছর 22 বছর কম বয়সে বুঝছে যে ফরওয়ার্ডের মধ্যে কী লাগে, পার্সোনাল ব্র্যান্ডিং। ভিডিও বানানো স্টার্ট করছে, ইনস্টাগ্রামে 60-70 হাজার ফলোয়ার বানিয়ে আছে, ওদের প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ সেটা 2 শিখাইছে। আর 1-2 বছরের মধ্যে ম্যানেজার হয়ে গেছে গা, আর 7 বছরের মধ্যে ডায়মন্ড ম্যানেজার হয়ে গেছে গা। মানে প্রচুর পয়সা কামাইছে, রলস রয়েছে কিনা আর সেদের পয়সা কেমন কামাই। আর তাহলে ভাবো কিনে কামাইছে, তার হটমেল লিস্ট তো আর এত বড় আসাল না, এই 15-20 জন 40 জন আসাল, কিন্তু হে কামে খাটাইছে সোশ্যাল মিডিয়াতে। তো ইনস্টাগ্রাম তুমি হালকাই নিও না, ইনস্টাগ্রাম প্রচুর বড়। ইনস্টাগ্রাম তো একবার তুমি ব্র্যান্ডিং শুরু করো, অন্তম বাবা আর আমার সরম করে দিলাম ফার্স্টে কইলে আমি ওইটা মিস করো। কারণ সাকসেসফুল ওভার গেলে তুমি লেখো, আমি লেখো আমি সাকসেসফুল ওমু ওভার গেলে কী কী লাগবো, ফার্স্টে পার্সোনাল ব্র্যান্ডিং লাগবো, তারপরে কমিউনিকেশন স্কিল লাগবো, তারপরে তোমার লিড জেনারেশন এটা স্কিল লাগবো, ইনভিটেশন স্কিল লাগবো, ফলো আপ স্কিল লাগবো, রিলেশন বিল্ডিং স্কিল লাগবো, তারপরে তোমার ক্লোজিং স্কিল লাগবো, তারপর তোমার 2C প্ল্যানিং স্কিল লাগবো, তারপর তোমার স্টোরি টেলিং স্টোরি তাগড়া করে লাগবো। তুমি 2C স্টোরি টেলিং হান লাগবো, কেমনে করে 2C করছে, কেমনে করে বান্দারা 2C করছে, এই টেলিংটা ভালো করে হান লাগবো। আমি যদি আমি কইলাম একটা নোটস বানাই রাখো, আর কার আগে নোটস বানাবো এটা আবার কমেন্ট করবো, কারণ একজন হয়তো 3-4টা কমেন্ট হয় রে আমার বাজারে চেক করবো, বুঝছো? কারণ এই ভিডিওটা টোটালি টিমের দিকে। তো এনে বস্তু যখন তুমি ফলো করবা, এনে বস্তু মানবা, তোমার অটোমেটিকলি তোমার গ্রোথের দিকে যাবো। কারণ এই যেটি বস্তু কইলাম এটি বস্তু তুমি হোস করে দাও, তোমার আছে তুমি পারো না নাই। তো এটি বস্তু তুমি সাইবার আনবো যে এটি আমার করণ লাগবো, এখন এডিতে হতে পারে তোমার আদারি ভালো নাও না গারে। তো তোমার নিজের চ্যালেঞ্জ কানাবো যে তোর ভালো না গো ইয়া নাম না গো এডি করণ নেবো, কেন নিকে এডি করলে সাকসেস হবো আমি। তো আমার সাকসেস হবার নিকে এডি করণ নেবো, ইম্পর্টেন্ট এডি। তো এডি করণ নেবো, ভালো না গেলে করুম, না না গেলে করুম আমি। যেমন নাকি আমরা জানি সকাল সকাল আমার কাঁচা বুট কাঁচা বসতে খাওয়ার মতন না, কিন্তু কেন দেখান রাখবো ওইটা আমার খাইলে আমার শরীরের পক্ষে ভালো। আমার সকাল সকাল ওইটা এক্সারসাইজ করার মতন না, ইয়োগা করার মতন না, রানিং করার মতন না, কিন্তু তাও করি আমি। কেন করি জানো, আমার নিজের হেলদি রাখবো। মোটা পাতলার কথা কইতেছি না আমি, নিজের হেলদি মানে তো বোঝা যায় না কোনো বেমার আছে না। আমি ফরওয়ার্ডে পিছলে 1 বছর ধরে কাম করতেছি, 1 বছরের মধ্যে আমার কোনো বড় বেমারও নাই। তো আল্লাহ শুক্রিয়া, আল্লাহ বহুত মানে বহুত আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বহুত শুক্রিয়া আদায় করি। কারণ আল্লাহ আমার এখান থেকে 1 বছর কোনো বেমার আছে না, এটা জ্বর ঠরাইছে। আর আমার স্কিনে থেকে শুরু করে আমার বডিটা বহুত হেলদি, আর আমার স্কিন দেখতেছে একদম ক্লিন। তো বডি আমার বহুত হেলদি, কোনো ধরনের টেনশন নাই, কোনো নাই। তো তখন আমি জানি আমার নিজের হেলদি রাখবার নিকে আমার ডেলি এক্সারসাইজ করা রাখবো, ডেলি রানিং করা রাখবো, না বামন দিলে ওঠান রাখবো, আলছি বাঙন রাখবো। তো সেম টু সেম বিজনেসের নিয়ে তোমার মাথায় ক্লিয়ার থাকা রাখবো যে আমার বিজনেস গ্রো করবার নিকে মিটিং না রাখবো, বিজনেস গ্রো করবার নিকে নিজের বদলান রাখবো, বিজনেস গ্রো করবার নিয়ে ডেলি ট্রেনিং, ডেলি নোটস বানান রাখবো, বিজনেস গ্রো করবার নিয়ে তোমার ডেলি অ্যাটলিস্ট নিউ মানুষের প্ল্যান শো করে রাখবো, বেশি বেশি প্ল্যান শো করে রাখবো। তোমার বিজনেস গ্রো করবার নিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে রাখবো, ভিডিও বানানো রাখবো। তোমার বিজনেস গ্রো করবার নিকে কিতাব পড়া নেবো ডেলি। তোমার বিজনেস গ্রো করবার নিকে
তোমার টিম বিল্ডিং লিডারশিপ হি কর নাকবো, তোমার বিজনেস গ্রো করবার নিগে তোমার অল ওভার নলেজ আন নাকবো, কোম্পানি সার্টিফিকেট, কোম্পানি পলিসি, ডাইরেক্ট সেলিং বিজনেস কি সিস্টেম হয় এটা তোমার আন নাকবো, তোমার বিজনেস গ্রো করবার নিগে মেহনত করার নাকবো। তো এনে বস্তু তোমার অ্যাকসেপ্ট করানো বহান হতে পারে আমার রানিং করানো ভালো লাগে, কিন্তু আমি তাও করি আমার হেলদি থাকা নাকবো। তো তোমার বিজনেসে তোমার বিজনেস ভালো লাগে, বিজনেস গ্রো করা চাও, তোমার এটি বস্তু নাও ভালো লাগে তাও করার নাকবো। কারণ কেনে করার নাকবো রিজন তোমার হোয়াই ক্লিয়ার করো যে কেন নিকে মেহনত করার নাকবো। মেহনত একটা মা বাবার ড্রিম পুরা করে নাকবো, মা বাবার স্বপ্ন পুরা করে নাকবো। আমার তোমার যেটা পার্সোনাল স্বপ্ন আছে হেঁটে তুমি লাগছো হেঁটে পুরা করে নাকবো। তুমি যেটি যেটি বস্তু মানে অলরেডি নোট ডাউন করছো যে আমি এটি লাগবো, পরবর্তী এই লেভেল লাগবো, ওইটি আলাদা চিপকাও যে আমি এডেন নিয়ে কাম করব, এক্স্যাক্টলি আমার এই বস্তুটা লাগবো, এই বস্তু নিয়ে আমি কাম করতেছি। আমার মা বাবার স্বপ্ন 1 করোড় বাড়ি বানাবো, সেই বাড়ির নিয়ে আজকে আমার রেডি করে রাখবো। আমার স্বপ্ন 2027 থার কিনবো, সেই থারের নিয়ে আমার ডেইলি ভিডিও আপলোড করবো একটা করে। তো আমার একটা একটা স্বপ্নের নগে আমি একটা একটা কাম ভাগ ভাগ করে দিছি, সেই জন্য আমি এটা করবো। আজকে ভালো লাগতেছে না ওটা মর্তব, আজকে ভালো লাগতেছে না লাগলো কোনো প্রবলেম নাই। আজকে আমার খারাপ লাগতেছে চলবো, আজকে আমি এটা মুশকিল লাগতেছে যে করা আমরা এটা কোনো প্রবলেম নাই। কিন্তু আমি কেনে করতেছি ওই দিনকার নিকে আজকে আমার ভালো না লাগলো করো রাখবো, কারণ আমার ওইটা লাগে। আমার থার লাগে 2027, থারের নিকে আমার কতটি মানুষ কতটি টুসি করে নেবো, আমার থার্ড নিকে কোন লেভেল নেবো আমার জানা আছে। তাহলে সেই অ্যাকর্ডিং আমি আজকে যে প্ল্যানিং আছে যে ডেলি কি করে নেবো, ডেলি আমার এতটি প্ল্যান করে নেবো, ডেইলি আমার এতটি মেশিনের কথা করে নেবো, ডেইলি আমার এই নলেজ করে নেবো, ডেইলি আমার একটা দুটো প্রোডাক্ট নলেজ করে নেবো, ডেইলি আমার সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিং করে নেবো, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং করে নেবো, নিজেরে ইমপ্রুভ করে নেবো। কারণ আমি ওই লেভেল যাওয়ার পরে আমি 20,000 মানুষের সামনে ভাষণ দিব, আমার ড্রিম 20,000 মানুষের সামনে আমি সাকসেসের মধ্যে আমি কমো, নিজের টেস্ট মানে শোনাবো। তো 20,000-এর আগে 20 জনের সামনে কথা করে রাখবো, রাইট? তো এনে বস্তু যেদিনকে আবো না, যেন আমার মাথায় ক্লিয়ার হবো যে এনে বস্তু যেদিনকে আমি পারবো সেদিনকে আমি ফরএভারের মধ্যে আসলেই সাকসেসফুল হবো। সেদিনকে আমার কেউ মানে সাকসেসফুল আনসাকসেসফুল করার কথা না, আমি এত নিজের ইমপ্রুভ করুম যে মানুষ আমার কাছে শিখবার চাবো, মানুষ আমার কাছে আমার টিম আমার ভালো যে হয় আমি এই বান্দার কাছে শিখবো, এই বান্দার কাছে একটু বেশি করুম। কেন নিকে নলেজ, পার্সোনাল ব্র্যান্ডিং, সোশ্যাল ব্র্যান্ডিং। তো ভাইবো না যে তুমি মানুষের কাছে ভাবার নাকবো, কইছে যে পখিলার পাশে বাঘার থেকে পখিলার কাছে বাঘ বাজে 1 দুটো ধরা হবা ডিসপ্লেটা যাবো গা। তুমি পখিলার আজকে বাগলা 2টা ধরলা, কালকে গায়ে হয়ে যাবো 2টে যাবো গা, আবো কালকে ধরবো না পখিলার কাছে বাগান নাকবো। কিন্তু তুমি যদি বাগান বানাও, ফুলের বাগান বানাও, তাহলে পখিলা কাছে বাগান নাও না, আনলিমিটেড পখিলা হবো। তোমার যখন তখন জালটা ধরো, খাবলা ধরো, ধরা যাবো না, সাইকেল আবার যাবো না, আমি থাকবো। সেই জন্য আমরা যদি ফরএভারের মধ্যে লং টাইম, আমি এটা তার কাছে যখন ড্রিম আছে লং টাইম থার ক, বাড়ি ঘর ক, বড় বড় ড্রিম ক, তোমার লাইফ স্টাইল ক, ইন্ডিয়া ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল করার চাও, মা বাপরে ভালো লাইফ স্টাইল দিবার চাও, ইয়া মা বাপরে তুমি যত ড্রিম আছে 1 করোড় 10 করোড় 100 করোড় আছে হেনে ড্রিম পুরা করার চাও, তাহলে নিজের বানানো নেবো, নিজের মজবুত করে নেবো। যে আমি যেটি পয়েন্ট করলাম ব্যক্তি এটি মাইনাস হলো দেখবা, তুমি নিজের আনে হলো 1-2 বছরের মধ্যে কোন লেভেলে পাও। নিজের চ্যালেঞ্জ করো যে আমি নিজের 1 বছরের মধ্যে পুরো চ্যালেঞ্জ করুম, আমি নিজের চ্যালেঞ্জ করছি, আনে হলো 1 বছরের মধ্যে নিজের আরো পুরো চ্যালেঞ্জ করুম। যেদিনকে তুমি নিজের চ্যালেঞ্জ করবা না সেদিনকে দেখবা অ্যাকচুয়ালি তোমার মেহনত করে ভালো লাগবো। তুমি মেহনত করে একটা সারা সাল হিসাবে তোমার 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কাম করতো। কারণ আচ্ছা মানে টার্গেট নিয়ে আমি 1 বছর মধ্যে নিজে চেঞ্জ করুম। তো তুমি 1-2 বছর নিয়ে ভুলে যাও শান্তি, ভুলে যাও এনজয়, ভুলে যাও সবকিছু, পুরো 1 বছর নিয়ে ডেডিকেটে যে ফরএভার আমি কিছু করে দেখাম তো দেখামো। আমি বিজনেস অলরেডি বিজনেস চাইছি, মানে আমি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং একবারে 0 থেকে হিরো বানামো। তো এটা যে করবো অলরেডি পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করে তারে সমাজের বহুত কিছু ভালো দেখা যাবে, বহুত কিছু করা হবা। তো আশা করি বহুত কিছু বুঝছো হ্যাঁ তুরি। আর মেন বস্তু হলো যে ডেইলি বেসের মধ্যে কয়টা বস্তু ধ্যান রাখবা, ডেইলি প্ল্যান শো মধ্যে বন্ধ রাখো না, বেশি প্ল্যান শো করো, আর হট মার্কেট বাড়াই থাকো। আর তার মধ্যে ফরএভারের মধ্যে আনলিমিটেড পয়সা আছে, খালি তুমি ফরএভারের মার্কেটিং প্ল্যান ভালো করে দেখো। আর মেন কথা ফরএভারের প্রোডাক্ট ইউজ করো ভালো করে, দেখবো বহুত কিছু করা হবা, ঠিক আছে? আর এই ভিডিওর থেকে তোমার কি কি বুঝছো অলরেডি, কি কি তোমার ক্লিয়ার হয়েছে পুরো লম্বা করে মানে যাতে আমি কমেন্ট করো, কারণ আমি সেই কমেন্টের প্রতি নেক্সট যে তোমার টপিক তোমার কোন পয়েন্ট লাগে আরো সেই বিষয়ে আমি তোমার ক্লিয়ার করে দিই বাংলাতে, ঠিক আছে? তো এটা কি এটার মধ্যে কি কি বুঝলা এটা লিখে দিও। আর তোমার নেক্সট টপিকে তোমার কোন টপিকে ভিডিও লাগে সেই টপিকটা লিখে দাও, আমি সেই টপিকে ভিডিও আনো, ঠিক আছে? নেক্সটে কোন টপিক লাগে একবারে কোনো সময় ভাইব না যে আমি রিপ্লাই দিই না, তুমি কমেন্ট করো, সেই কমেন্টের উপরে আমি পুরোটা ডিটেল ভিডিও বানাই দিই, ঠিক আছে? তো ওকে, অল দ্য বেস্ট, পরেবারে ভালো করে করো। আর একটা অ্যানাউন্স করবার আসলে আমার হ্যাঁ অ্যানাউন্স হলো যে আনেওয়ালা 3-4 মাসের মধ্যে 6 মাসের মধ্যে
ফরএভার ইন্ডিয়ার যেটা ট্রেনিং সিস্টেম আছে টোটালি আমি বেঙ্গলি ট্রেনিং সিস্টেম বানাবো আসামের নিগে আঙ্গ বরপাড়ার নিগে। তো কোনো টেনশন না, তোমরা খুশি হও যে আমরা এমন ট্রেনিং সিস্টেম আইছি যে আমরা বেঙ্গলি ট্রেনিং সিস্টেম বানাবো, এটা আমি কোনো টেনশন হবো না। আমরা আরও বড় বিজনেস করাবো, খালি সিসি হবো, আমাকে বিজনেসটা আরও 10 গুণে পারবো, কারণ আমরা টোটালি সব কিছু বেঙ্গলিতে বানাবো। তো ঠিক আছে, অল দ্য বেস্ট, ওকে বাই বাই। সো ভিডিও তো দেখলে ভালো করে। তো কোনো ধরনের যদি তোমার টপিক থাকে যে কোন টপিকে তোমার ভিডিও দিলে ভালো হবে, এটা তুমি কমেন্ট করে দিয়ে আরও আমি সেই টপিকে ভিডিও বানাই দিন, ঠিক আছে? ফরএভার নিয়ে, অনলাইন বিজনেস নিয়ে, ঠিক আছে?